আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উলামা টেলিকমে ব্যালেন্স অ্যাড করবেন কিভাবে? তো প্রথমে আমরা উলামা টেলিকম অ্যাপসটা ওপেন করতে হবে। এই যে চিহ্ন দিলাম, এই অ্যাপসটা ক্লিক করলাম, অ্যাপসটা ওপেন হয়েছে। এখন আপনি লক্ষ্য করে দেখেন, একটা হাত দিয়ে ধরে রাখছে অ্যাড ব্যালেন্স লেখাটা। তো এই অ্যাড ব্যালেন্সে গিয়ে এই যে চিহ্ন দিলাম, এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ব্যালেন্স টাইপ, কোন ধরনের ব্যালেন্স আপনি অ্যাড করবেন তা এখানে উল্লেখ হচ্ছে। আপনি কি মেইন ব্যালেন্স অ্যাড করবেন নাকি ব্যাংক ব্যালেন্স নাকি ড্রাইভ ব্যালেন্স, কোন ব্যালেন্স অ্যাড করবেন? আপনি যে ব্যালেন্সটা অ্যাড করতে চান সেই ব্যালেন্সে ক্লিক করবেন। যদি ড্রাইভে করেন তাহলে এই যে ড্রাইভ, শপে করলে শপ, তালিকাতায় করলে তালিকাতা, যেটা আপনি অ্যাড করতে চান সেইখানে অ্যাড করবেন। তো আমি আপনাদেরকে দেখায় দিতেছি আপাতত মেন ব্যালেন্সটা অ্যাড করে দেখায় দিতেছি। তো মেন ব্যালেন্সে ক্লিক করলাম। এখন কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মটা এই যে এটা, তো কনফার্মে ক্লিক করলাম। দেখেন কনফার্মে ক্লিক করার পরে এইগুলো আসছে। তো আমি টাকা অ্যাড করার জন্য বিকাশ পার্সোনালে ক্লিক করব। তো এই যে দেখা যায় বিকাশ পার্সোনাল, এখানে ক্লিক করব। তো করলাম ক্লিক। ক্লিক করার পরে এই পপ আপ মেনুটা আসবে, কত টাকা অ্যাড করবেন তা এখানে লিখবেন। তো আমি 1000 টাকা অ্যাড করতেছি। 1000 টাকা অ্যাড করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এন্টার ট্রানজ্যাকশন আইডি, তো এই ট্রানজ্যাকশন আইডি বলতে এই যে বিকাশে যে টাকাটা পাঠাইছেন এই নাম্বারে, এই যে দাগ দিলাম, দাগটা বাসে না, এই লালের মধ্যে লাল বাসে না, তো কালারটা পাল্টায় নিই তাহলে বাসবে। তো আমি এই যে নাম্বারটা কপি করে নিয়ে এই নাম্বারে 1000 টাকা পাঠিয়ে এরপরে 1000 টাকা ট্রানজ্যাকশন আইডির মধ্যে উল্লেখ করব। এই যে যে টাকাটা এই নাম্বারে পাঠাইছি এটা এই যে এখানে আমি উল্লেখ করব। উল্লেখ করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে এইখানে গিয়ে ট্রানজ্যাকশন আইডিটা কপি করব। কপি করে এখানে পেস্ট করব। এই যে এখানে এখানে পেস্ট করে এরপরে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব, তাইলেই হয়ে যাবে। আশা করি ব্যালেন্স অ্যাডটা বুঝতে পারছেন।